সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজ বিনোদিনী আমার অপেক্ষা করছে তার প্রাণনাথে। সময় কি কারোর জন্য থেমে থাকে গো? এই দেখো না, দেখতে দেখতে কত সময় হয়ে গেল। কটা বাজে গো? 4টে বেজে গেছে বোধহয়, পেরিয়ে গেছে। 5টা। তা বাবা, সময় কারোর জন্য বসে থাকে না, তাই অপেক্ষা করছে কুঞ্জ সাজিয়ে। পথপানে যে বসে আছে, কখন আমার বিনোদ আসবে, কখন আমি তার সঙ্গে নিশি যাপন করব। আমার মনের কত স্বাদ, আজ আমি বধূর সাথে কত বার্তালাপ করব। ওরে সখী, এই সখী, দেখ না, এতক্ষণ সময় হয়ে গেল, কই আমার বধূ এখনো তো আমার কুঞ্জে এলো না। হ্যাঁ রে, আমার বধূ কোথায় গেল বলতে পারিস? আমার বধূ কখন আসবে? জানিস সখী, জানিস, তোরা তো জানিস, আমি যে যখন থেকে সংকেত পেয়েছি, আমি যে চারিদিকে কৃষ্ণময় জগৎ দর্শন করছে, কিন্তু দেখ আমার বধূকে তা জানে না। সেই কোন বৈকাল সন্ধ্যাকালে আমাকে সংকেত দিয়েছে, কিন্তু এখনো তার আমার কুঞ্জে আসার সময় হলো না সখী। দেখ না, দেখ আমার বধূকে বিনা আমার এই সুন্দর কুঞ্জটাও কেন ফাঁকা ফাঁকা লাগছে। কখন আমার বধূ আসবে বল না রে? ওরে রায়, একটু ধৈর্য ধর, এক্ষুনি তোর বধূ আসবে বলে, এই মাত্র এলো বলে। ও মা, প্রাণে কি ধৈর্য ধরে গো? হরি বল। ও মায়েরা, আমরা রাধারানীর দিক থেকে বিচার করলে অনেকেই হয়তো বুঝতে পারবো না তার বিরহটা কিরকম হচ্ছে। কেন বলো তো বাবা? দেখবি আমাদের গোদা বাংলায় আরেকটা কথা আছে, আমাদের যতক্ষণ না নিজের হয় আমরা বুঝতে পারি না, নাকি গো? অন্যের হলে আমাদের বড় মজা লাগে, কিন্তু নিজের হলে সেটা সাজা লাগে। তাই যতক্ষণ না নিজের হয় ততক্ষণ বোঝা যায় না। এদিকে রাধারানীর কথা বলছি, তোমরা কেউ বুঝতে পারছো না, নিজেদের মধ্যে নিজেদের মধ্যে গল্পটা ঠিক চলছে, কিন্তু যদি নিজের সাথে হয় কেমন লাগবে একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে যদি একটু বোঝো। এই ধরো, সবার স্বামী তো আর নিজের কাছে থাকে না সব সময়, এখন বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বাইরে যেতে হয়। এবার ধরে নাও তোমার স্বামী বাইরে থাকে, 6 মাস পর পর একবার আসে। এখন 6 মাস পর তোমার স্বামী ফিরেছে, তোমার স্বামী বলেছে গিন্নি সকালবেলা ঘুম থেকে ওঠার সময় বলেছে আজকে তোমাকে বৈকাল 6টার সময় ঘুরতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব। এইবার তুমি কি করবে? সকাল থেকে উঠে যত তাড়াতাড়ি পারা যায় তুমি কাজগুলো সারছো ঘরের, যাতে কোনো কাজে না আটকা পড়ে তোমার আর যাওয়াটা না বিফল হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে তুমি কাজ সারছো। ঠিক যখন ঘড়িতে 5টা, তোমার স্বামী বাইরে বেরিয়েছে, 6টার সময় এসে তোমাকে নিয়ে যাবে, তুমি জানো। তুমি কিন্তু বাবা 5টা থেকে সাজসজ্জা করতে বসেছো। এতদিন পরে স্বামীর সাথে বেরোবে, একটু করে সজ্জিত হতে হবে না? তাই সুন্দর করে সাজগোজ করছো। এখন সাজগোজ করছো সুন্দর করে রেডি টেডি হয়ে, ঠিক 6টা 5, 6:10 ফোন করলে, কোথায় আছো? ফোন লাগছে না, নেটওয়ার্কের বাইরে। আবার ফোন করলে 6:30, ফোন করছো, ফোন ধরছে না। 7টা, ফোন সুইচ অফ। মনটা কেমন হবে? হ্যাঁ, ঘুরতে যাওয়ার দুঃখ একে, 2 নম্বর মানুষটার কোনো খবর পাচ্ছে না। আর আমাদের মেয়ে মন তো বাবা আগে কুটা বেশি বলে, নাকি? ভালো বলে আগে কুচিন্তা হয়। নারী মনের স্বভাব এটা, যাকে ভালোবাসে তার নিয়ে কুচিন্তা বেশি। কি মনে হবে, কি হলো মানুষটার, কোনো আপদ বিপদ হলো না তো? ফোনটা কেন সুইচ অফ হলো? আবার মাঝের মধ্যে রাগ, আজকে বাড়ি আসো, এতদিন পর এলো, আমাকে বেরোতে নিয়ে যাবে বললো, এখনো টাইমে ঢুকলো না, একবার ঘরে ফিরুক। তার 2 রকমের মন, একদিকে রাগ, আরেকদিকে দুঃখ। ব্যথাটা কিরকম হবে? কতটা কষ্ট পাচ্ছ তুমি? একদিকে মেকআপ গুলোকে তুলছো আর একদিকে কাঁদছো। এত স্বাদ করে বসেছিলে, বেড়াতে যাবে, যাওয়া হলো না। বুঝতে পারছো? অনুভব করতে পারছো? হ্যাঁ, তাহলে তোমরা তো শিখি কোনাও ভালোবাসোনি, কেউ কারো স্বামীকে, পুত্রকে, সংসারকে। শিখি ভাগও নয়, আমাদের সব কামের ভালোবাসা।
ভালোবাসা ভালোবাসেনি। রাধারানী গোবিন্দকে মন প্রাণ রূপ যৌবন সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। যেমন এক চোখ কাঁদলে আরেক চোখ কাঁদে, তেমনি গোবিন্দ কাঁদলে রাধা কাঁদত, তেমনি গোবিন্দ হাসলে রাধা হাসতো। তাহলে কতটা ভালোবেসেছিল, তাহলে তার বিরহটা আজকে কি হচ্ছে? আমরা এইটুকু ভালোবেসে আমাদের যদি এতটা কষ্ট হয়, তাহলে রাধারানী কি পরিমাণে ভালোবেসেছিল যে কারণে তার কতটা কষ্ট হতে পারে। আজ কতটা ব্যথা নিয়ে রাধারানী সখীদেরকে বলছে, দেখ দেখ ললিতা, দেখ বিশাখা, আমার মনে আজকে বাসনা ছিল, আমি আজকে নিশি বধূর সঙ্গে যাপন করব, আমার প্রাণ বল্লভের সেবা করব, কিন্তু এমন আমার পোড়া কপাল। রাত্রি পেরিয়ে সন্ধ্যা হতে গেল, সন্ধ্যা পেরিয়ে আবার রাত্রি চলে এলো, বৈকাল গেল, সন্ধ্যা গেল, রাত্রি হয়ে গেল, এখনো আমার বধূর দেখা যায়। আমার বধূ কি আসবে না? আজ এতটাই চঞ্চল হয়ে পড়েছে রাধারানী আমার, যে নিজেরই অঙ্গ ছায়া এক মুহূর্তের জন্য দেখে মনে করছে এই বুঝি আমার গোবিন্দ এলো। তাই সুন্দর করে সজ্জিত হচ্ছে, গোবিন্দ এসছে দেখে। আবার পরক্ষণে দেখছে না না, এই যে আমারই অঙ্গ ছায়া, আমার বধূ যে এখনো আসেনি। তাই আজকে রাধারানীর অবস্থাটি কেমন জানো বাবা? একবার করে সজ্জিত হচ্ছে, আরেকবার করে সজ্জা নষ্ট করছে। ও মা, আজকে বিনোদিনী আমার কি করছে দেখ দেখ, আজ একবার সাজছে, একবার খুলে ফেলে দিচ্ছে। কেন গো? যখনই দেখছে বধূ আসছে, আজ যখনই দেখছে অঙ্গ ছায়া দেখে এই তো আমার বধূ এসছে, সুন্দর করে ওড়না টোড়না গায়ে নিয়ে সজ্জিত হয়ে বসছে। আবার পরক্ষণে দেখছে না, এই যে আমারই অঙ্গ ছায়া, তাই আবার রাগ করে খুলে ফেলে দিচ্ছে। তাই আজকে বিনোদিনী কি করছে? আজ ঘন ঘন আবরণ অঙ্গে চড়া, ঘন ঘন আবরণ অঙ্গে চড়া, ঘন ঘন আবরণ অঙ্গে চড়া, ঘন আবরণ অঙ্গে চড়া। আজ ক্ষণে ক্ষণে, আজ ক্ষণে ক্ষণে তেজয়িতা, ক্ষণে ক্ষণে তেজয়িতা, ক্ষণে তেজয়িতা, ক্ষণে ক্ষণে তেজয়িতা। আজ কি করছে? বসন একবার খোলে একবার পরে, একবার খুলে একবার পরে, খুলে একবার পরে, একবার খুলে একবার পরে। গোবিন্দের বিলম্ব দেখে একবার খোলে একবার পরে, বিলম্ব দেখে একবার খুলে একবার পরে, গোবিন্দের বিলম্ব দেখে একবার খোলে একবার পরে, বিলম্ব দেখে একবার খুলে একবার পরে। এতটাই অধৈর্য হয়ে গেছে যে বসন গায়ে রাখছে না, খুলে ফেলে দিচ্ছে। সখীরা বলছে, সখী আরেকটু অপেক্ষা কর, তোর বধূ ঠিক আসবে, তোর বধূ ঠিক আসবে। এইবারে বিনোদিনীর দুই অশ্রু ধারা বয়ে যাচ্ছে। অঝর নয়নে আমার প্রাণ গোবিন্দের জন্য কাঁদছে। হাতে মালাটা নিয়েছে, মালাটা নিয়ে সখীদেরকে দেখিয়ে বলছে, দেখ দেখ সখী, আমি আজ কত যত্ন করে বধূর জন্য মালা গাঁথলাম, বধূকে সেবা করবো বলে কুঞ্জ সাজালাম, মধ্যরাত্রি হতে যায়, এখনো আমার কুঞ্জে আমার বধূ এলো না সখী। আর আমার বুঝি, আর আমার বুঝি কৃষ্ণ সেবা হবে না, আর বুঝি আমার গোবিন্দ আমার কাছে আসবে। তাই আজকে রাধারানী আমার হাতে ফুলের মালা নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, সখী ওরে সখী, দেখ দেখ আমি বধূর লাগিয়ে
সখী সেজবে ইনু গাথিনু ফুলের মালা ফুলের মালা আর তাম্বুল সাজানো দেব জাগনো এলো না রে এলো না রে প্রাণ বধূ ওরে প্রাণ ললিতা ললিতা তারা রে সে ঋষি যেন শুধু শুধু এলো না প্রাণ গরুণ এলো না রে এলো না এলো না রে আমি তম্বল সাজাইয়া দিতে জানব আমার মন্দির হইল আলা আমার মন্দির হইল মন্দির হইল সখী দেখ দেখ আমার মালা সখী বিফল হলো ও মালা আমার মালা সখী বিফল হলো আমার কুঞ্জে এলো না আমার জীবন কালা আমার মালা
গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না। চলে গেল না রে চিকন কালা মনের আশা মনে রইল চলে গেল না রে চিকন কালা চলে গেল না রে চিকন কালা মনের আশা মনে রইল গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না। চলে গেল না রে চিকন কালা মনের আশা মনে রইল চলে গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না। চলে গেল না রে চিকন কালা মনের আশা মনে রইল গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না। চলে গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না রে গেল না রে চিকন কালা আশা পূরণ হলো না রে গেল না রে চিকন কালা আমার আশা হলো না সখিরে যেই না এইভাবে অঝর নয়নে কাঁদছে, পদকর্তা বলছে আর সখীরা বলছে রায় এইভাবে কেঁদো না, শান্ত হও, তোমার বধূ নিশ্চয়ই আসবে, তুমি ধৈর্য ধরো, তুমি অপেক্ষা করো। তখন সকলের উদ্দেশ্যে আজ বিনোদিনী আমার বলছে শোনো শোনো, আমি আর কত অপেক্ষা করব বলতে পারো? আমি পথ পানে চাহে কত না রহিব পথ পানে কতলা রহিব পানে চাহে কত না রহিব আমি পথ পানি ছাড়ি কত না রহিব কত প্রবোধিব মনে। পথ পানি ছাড়ি কত না রহিব কীর্তন পথে আজ রস সবাই প্রণাম করবে। আমার দ্বিজ চণ্ডী রস রস রাস রাশি নবনী আসিবে এখনি তারা মাগো এগুলো তো পদাবলী কীর্তন। পদাবলী কীর্তনে তোমরা সবাই জানো যে অন্যান্য সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত কিন্তু কীর্তন সঙ্গীত। অনেকে আবার বলে কীর্তন আবার গান। যারা বাবা পড়াশোনা করে না, নিছকি রোজগার করার জন্য কীর্তনের আসরে দাঁড়িয়েছে, তারা বলবে কীর্তন গান কি গান। কিন্তু বাবা যারা পড়াশোনা করে, যারা গান বাজনা নিয়ে পড়াশোনা করে, যারা কীর্তনটাকে নিয়ে পড়াশোনা করে, তারা জানে যে পরিষ্কার উল্লেখ করা যে সঙ্গীতের শ্রেষ্ঠ সঙ্গীত কিন্তু এই কীর্তন গানকে বলা হয়েছে, কীর্তনকে বলা হয়েছে। এমনকি ভগবান উপাসনার সর্বশ্রেষ্ঠ মাধ্যম এই কীর্তনকে বলা হয়েছে। তা বাবা আমরা রবীন্দ্রভারতীতে যখন পড়ছি তো আমাদের একটা নিয়ম আছে। রবীন্দ্রভারতীতে যখন পরীক্ষা দিতে হয় কীর্তন ডিপার্টমেন্টে, কীর্তন সাবজেক্টের উপরে যদি পরীক্ষা দাও, তখন একটা
পদাবলী গাওয়ার পরে পুরো পদাবলীটাই গাইতে হয়। এখন যেমন আমি ফার্স্টটা গাইলাম, লাস্টটা গাইলাম, মাঝে আরো আছে, যাই হোক, তো ওখানে পুরোটা গাইতে হয়। এবং গাওয়ার পরে যখনই এই ভনিতা দিলাম না, দ্বিজ চণ্ডীদাস ভনে, তখন যদি আমি মাথা নত করি, ওখানেই প্রণাম করি ওই পরীক্ষার হলের মধ্যে, প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে, তাহলে সেক্ষেত্রে নাম্বার পাওয়া যায়। এখানে নাম্বারটা কেন দেয়? যাতে ছেলে মেয়েরা শেখে। আমরা কীর্তন গাই বলে আমরা হয়তো আগে থেকে জানি, কিন্তু অনেকেতে এমনও আছে যারা ওখানে গিয়ে কীর্তনটা শেখে। তারা যাতে এটা জানে, এটা যাতে শেখে যে পদকর্তার নামে প্রণাম করতে হয়, ম্যান্ডেটারি। নাম্বারটার ভয়ে প্রণাম করবে, প্রণাম করতে করতে অভ্যাস হবে। তা বাবা, তোমরা যে এখানে হরিবাসরে বসেছো, টাকাও পাবে না, নাম্বারও পাবে না, তাও মানছি, কিন্তু ভক্তি মার্গে একটু স্থান পাবে। তারা আমার তোমার মতো সাধারণ মানুষ তো ছিলেন না বাবা, তাই তাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর অমূল্য রত্ন, অমূল্য পদাবলী জানতে পেরেছি। তাই তাদেরকে সম্মান জ্ঞাপন করা আমাদের ধর্ম। তাই সবাই একটু দয়া করে, যত যত কীর্তনীয় আসবে, যখনই পদকর্তার নাম বলবে, দয়া করে একটু মাথা নিচু করে প্রণাম করবে। কাউকে প্রণাম করলে নিজে ছোট হয় না, বরং নিজের স্থানটাই অনেকটা বেড়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। তা মাগো, আজ বধূর জন্য অপেক্ষা করছে বিনোদিনী, কিন্তু বধূর ঠিকানা নাই। বধূ আমার কোথায়? একটু ছোট্ট করে আলোচনা করি, 5:30 বাজে। তা মাগো, আজ আমার বধূ কোথায় আছে? আজ আমার বধূ রয়েছে মায়ের কাছে শয়নে। যেই না ঘুম ভেঙেছে, মনে পড়েছে, হায় হায়, আজ যে আমি কথা দিয়েছিলাম আমার বিনোদিনীর সঙ্গে মিলিত হব। তাই আর এক মুহূর্ত বিলম্ব নয়, ছুটতে ছুটতে আমার গোবিন্দ চলে যাচ্ছে রায় কুঞ্জের পথে। পা টিপে টিপে চলে যাচ্ছে, রাত্রিবেলা যাতে কেউ না দেখতে পায়। আস্তে আস্তে যেতে হবে, নালে যে ধরা পড়ে যাবে। তাই পা টিপে টিপে আস্তে আস্তে। কিন্তু মা, পথের মাঝে পড়ে যে চন্দ্রাবলীর কুঞ্জ, তাই আরো আস্তে আস্তে যাচ্ছে। জানে যে চন্দ্রাবলীর হাতে ধরা পড়লে আর রক্ষা নাই। তাই মাগো, আস্তে আস্তে গেলে হবে কি? এই দেখো দেখি একটা আওয়াজ পাচ্ছ কিনা? এই জন্য আগেকার দিনে আসরগুলো মাটিতে হতো। এই ধূপধাপ আওয়াজটা হচ্ছে। হরি বল হরি বল। নুপুর, নুপুর গুলো তো বদমাস। গোবিন্দ যত বদমাস, গোবিন্দের নুপুর কি আর ভালো হবে? ও বাবা, মালিক যদি বদমাস হয়, সাঙ্গ পাঙ্গ গুলো কি আর ভদ্র হয়? সঙ্গ দোষেই তো লোহা ভাসে। তাই গোবিন্দ আসতে গেলে হবে কি? নুপুর গুলো বলছে, দাঁড়াও, আজকে তোমায় বাগে পেয়েছি। আজ নুপুর বাজে কিনি কিনি, নুপুর বাজে কিনি কিনি, নুপুর বাজে কিনি, আজ নুপুর বাজে কিনি কিনি, চন্দ্রাই কিনি না রাখাই কিনি, নুপুর বাজে কিনি কিনি, নুপুর বাজে কিনি কিনি, না রাখাই কিনি, নুপুর বাজে কিনি কিনি, চন্দ্র কিনি রাধা কিনি, নুপুর বাজে কিনি কিনি। রক্ষে কর বাবা, তুমি আর বাজো না বাবা, তুমি আর বেজো না, একে আমার দেরি হয়ে গেছে। সামনে চন্দ্রাবলীর কুঞ্জ, ওরে নুপুর, তুমি বাজবে যদি ধীরে বাজো, বাজবে যদি ধীরে বাজো, বাজবে যদি ধীরে বাজো, তুমি বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রাবলী জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রাবলী জেগেই যাবে, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রাবলী জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো, চন্দ্রাবলী জেগে যাবে, বাজবে যদি ধীরে বাজো। কিন্তু নুপুর কে শোনে কার কথা? কিনি 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 বেজেই চলেছে। এইদিকে চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে। চন্দ্রাবলী আজ এসে দাঁড়িয়েছে, আর যেই না গোবিন্দকে হাতে নাতে ধরেছে, এই যে গোবিন্দ, গোবিন্দ, এতদিন পর তোমার এই সখীর কথা তোমার মনে হলো গোবিন্দ? এতদিন পর তুমি আমার কুঞ্জে এলে, এসো বধূ এসো, স্বাগতম আমার এই কুঞ্জ মাঝে, তোমায় সুস্বাগতম বধূ, এসো এসো বধূ।
এইদিকে গোবিন্দের হয়েছে কি জানো বাবা, সে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় অবস্থা। গোবিন্দ মনে মনে ভাবছে হাই রে হাই, পড়লাম তো পড়লাম এর পাল্লায়, এবারে কি বলি। এই চন্দ্রা, শোনো না চন্দ্রা, আসলে কি কি হয়েছে? আরে আমি না একটা কাজে এসেছিলাম এই বন মাঝে, বড্ড তারা। শোনো না, আজকে ছেড়ে দাও, আমি কালকে আবার আসবো। এই দেখো কথা দিয়ে যাচ্ছি। মা না না, ওইসব হচ্ছে না। শোনো গোবিন্দ, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। আরে না গো, এই তো, এই দেখো আমি কথা দিচ্ছি আমি আসবো। না না, একবার তোমায় ছেড়ে দিলে আর তুমি আসবে না। কি ভাবছো আমি জানি না? তুমি এই পথে নীতি করো গোতাগতি, এই পথে নীতি করো গোতাগতি, এই পথে নীতি করো গোতাগতি, এই পথে নীতি করো গোতাগতি। দুপুরের ধ্বনি শুনি হে, দুপুরের ধ্বনি শুনি, তখন দুপুরের ধ্বনি শুনে হে, দুপুরের ধ্বনি শুনি, দুপুরের ধ্বনি শুনি হে, দুপুরের ধ্বনি শুনি। তখন দুপুরের ধ্বনি শুনে হে, দুপুরের ধ্বনি শুনি। তাই এই যে, আর তো আমি ভুল করব না। এইবারে তোমায় যখন পেয়েছি আর তো ছাড়বো না। তাই কি করেছি, হাতে ধরে চন্দ্রাবলী নিজের কুঞ্জে নিয়ে যাচ্ছে। এইদিকে রাধার ভয়ে গোবিন্দ মাথা থর কাঁপছে। জানে তো রাধা রানী মানিনি, একে দেরি করেছে, তারপরে যদি শোনে চন্দ্রাবলীর কাছে গেছে। ওমা চন্দ্রাবলী আর রাধা রানী সাপে আর নেউলে দুই বোন হলে হবে কি? হরি বল। তা বাবা কিছু করার নাই, আজ ঢুকে পড়েছে কুঞ্জের মধ্যে। এবার রাধা রানীর কাছে যাওয়ার জন্য তো মন ছটফট করছে, কিন্তু চন্দ্রাবলীর কাছ থেকে বিদায় নেবে কি করে তা তো বুঝতে পারছে না। উল্টো দিকে চন্দ্রাবলী সুন্দর করে মনের ভাবে প্রাণ গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে। কি করছে জানো? ও গোবিন্দ, তুমি তো সব সময় পিত বসনই পড়ো। শোনো না, আজ আমার কুঞ্জে দেখো একটা সুন্দর নীল শাড়ি আছে, আজ আমি তোমাকে এই নীল শাড়িটা একটু পরিয়ে দিই। গোবিন্দর মন তো নাই, তাই গোবিন্দ চুপচাপ দাঁড়িয়ে আছে, রাধা রানীর কথা ভাবছে। আর এদিকে চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে যা ইচ্ছে তাই করছে, গোবিন্দের খেয়াল আর নাই, সুন্দর করে সাজাচ্ছে। এবার তোমরা বলবে যিনি ভগবান তার কি আবার নাকি খেয়াল নেই? সব খেয়াল আছে, কিন্তু মা ভগবান ভক্ত বড় ভালোবাসে, ভগবানের কাছে সব ভক্ত সমান। ওই চন্দ্রাবলীর প্রেম ভক্তি দেখে গোবিন্দ কিছু বলতে পারছে না, তিনি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সজ্জিত হচ্ছে। এবার চন্দ্রাবলী তো ভাবের ঘরে সাজাচ্ছে, ঠিক ওই রাধারানীর মতো অবস্থার আসে, সব উল্টো পাল্টা করেছে। হ্যাঁ মানে মাথায় গোবিন্দের কি থাকে গো? চন্দনের তিলক। হ্যাঁ আজ পরিয়ে দিয়েছে সিঁদুরের তিলক, চোখে পড়ে কাজল, পরিয়েছে আলতা, পায়ে পড়ে আলতা, পরিয়েছে কাজল, সব দিয়েছে ঘেটে ঘুটে, কিন্তু গোবিন্দের তো ধ্যান নাই। এইদিকে গোবিন্দ ভাবছে না না, আর বিলম্ব করলে চলবে না, আমাকে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। কি করি কি করি কি করি? লীলার সাহায্যকারিণী দেবী যোগ মায়াকে স্মরণ করলেন। হে দেবী যোগ মায়া, এখন তোমার মায়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, তুমি এই চন্দ্রাবলীকে একটু ঘুম পাড়িয়ে দাও। তাই যেই না যোগ মায়াকে স্মরণ করে চন্দ্রাবলীর গায়ে হাত দিয়েছে, মুখে বদনে হাত দেয়া মাত্র আমার চন্দ্রাবলী ঘুমায়ে গেল। চন্দ্রাবলী ঘুমাগে গেল, ও আমার চন্দ্রাবলী ঘুমায়ে গেল, আমার চন্দ্রাবলী ঘুমায়ে গেল, আমার প্রাণ
আমার চন্দ্রাবলী ঘুমায় প্রাণে মধুয়া পরশ বলে চন্দ্রাবলী ঘুমায় গেল প্রাণে মধুয়ার পরশ বলে চন্দ্রাবলী